বাঁদরকে যেমন কলা দেখালে খুশি হয়, সেরকম আমার বউকে সোনা দেখালে খুশি হয়। শুধু আমার বউ কেন, পৃথিবীর সমস্ত বউ, গার্লফ্রেন্ড, মা, মাসি, পিসি যে যেখানে আছে সবাই সোনা দেখলে খুশি হয়। অগত্যা বউয়ের মন রাখতে সেজেগুজে রেডি হয়ে গেলাম, কিন্তু এসে দেখলাম গাছগুলোর কি যে করুণ অবস্থা। এই দোকান এবং ব্যবসার প্রেসারে গাছগুলোর দিকে একেবারেই নজর দেওয়া হয় না। ভাবলাম এরকম ওয়েদারে একটু গরম গরম খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুম দেবো, কিন্তু কি আর করা। এদিকে মা সমস্ত জামা কাপড় কেচে এরকম গুছিয়ে রেখে গেছে। শুধু জামা কাপড় না, মা একটা দারুণ কাজ করেছে, আমাদের জন্য নিয়ে এসেছিল নারকেল নাড়ু। আর সেই নারকেল নাড়ুটা আমরা নিয়ে গিয়ে রেখেছি দোকানে, কারণ টপা টপ কাজের ফাঁকে আমরা দুজন মিলে একটা একটা করে নারকেল নাড়ু শেষের দিকে নিয়ে যাচ্ছি। কাজের ফাঁকে এরকম মুখ নাড়াতে কার না ভালো লাগে বলো তো? চলো বেরিয়ে পড়া যাক। আর কি করা যাবে, ঘুম টুম বাদ দিয়ে এই যে গাড়ি এসে গেছে, বউ লাফ মেরে আগে উঠে পড়েছে, কারণ সোনাদানার ব্যাপার তো, সোনাদানার ব্যাপার হলে মেয়েরা একটু আগেই লাফ দেয়। তাই এক ব্যাগ টাকা নিয়ে মোমো খেতে খেতে গাড়ি রওনা দিল আমাদের সোনার দোকানের উদ্দেশ্যে। আর মোমোটার কথা বলোই না, কারণ মোমো খেতে পূজা এত ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই বলে দুপুর বেলায় খাবো মোমো? না না না, দোষটা ওকে দিয়ে লাভ নেই, কারণ ও রান্না বান্না সব করেছিল। আমি বললাম যে চলো দেরি হয়ে যাচ্ছে, আর ভাত খাবো না, একটু মোমো খেয়ে বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু তাড়াতাড়ি কি আর ফেরা যায় বলো? যাই হোক, মোমোটা ছিল ভীষণই টেস্টি, কিন্তু মোমোটাই ছিল না স্যুপ। আর আমার কাছে স্যুপ ছাড়া মোমো, ডিম সেদ্ধ ছাড়া বিরিয়ানি, মাংসের ঝোলে আলু না থাকা, এগুলো একেবারেই পছন্দ নয়। এই রেনি সিজনটা আমার কাছে ভীষণই প্রিয়, কারণ হচ্ছে এই বর্ষা শেষ হলে শুরু হয়ে যায় পুজো। আর বর্ষার সময় ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, কারণ এই যে গরমের প্যাচপ্যাচে ভাবটা কম থাকে, এই জন্য আমার দারুণ লাগে। এক ব্যাগ টাকা আর আড়ম্বরের চিকনকারি শাড়ি পরিয়ে বউকে নিয়ে চলে গেলাম একদম সোজা ডিএস জুয়েলারি হোলসেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোলসেলে, ঠিকই শুনছো, এক ব্যাগ টাকা নিয়ে এসেছি। মানে কত সোনা যে কিনবো বুঝতেই পারছো ভাই, তার জন্য তো হোলসেলেই যেতে হবে, রিটেলে গেলে কি পোষাতে পারবে তারা? যাই হোক, এতক্ষণে বোর্ড দেখে তো বুঝেই গেছো যে আমি বউকে গোল্ড না গোল্ড প্লেটেড জুয়েলারি কিনতে নিয়ে গেছি। আরে ভাই, গোল্ড হোক আর গোল্ড প্লেটেড, বউয়ের কাছে সবই সমান। আর কেন সমান সেগুলো তোমরা কালেকশন গুলো দেখলেই বুঝতে পারবে। আরে ভাই রে ভাই, গোল্ড প্লেটেড জুয়েলারি গোল্ড কেও হার মানাবে। কি সুন্দর সুন্দর ডিজাইন, কি দারুণ ফিনিশিং, তুমি একবার দেখলে তোমার চোখ ধাঁধাবেই, তুমি বুঝতে ভুল করবেই যেটা আসলে সোনা না গোল্ড প্লেটেড, সোনা না গোল্ড প্লেটেড। দেখতে পাচ্ছ কালেকশন গুলো কি অসাধারণ। যারা গোল্ড প্লেটেড জুয়েলারির বিজনেস করতে চাইছো, তারা সোজাসুজি চলে এসো ডিএস জুয়েলারি হোলসেলে, কারণ এখানে তোমরা পেয়ে যাবে দারুণ 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 কালেকশন একদম জলের দামে। তাই বলে যারা রিটেল করবে তারা কি আসবে না? অবশ্যই আসবে, কিন্তু 5,000 টাকার উপরে শপিং করতে হবে। লোকেশনটা বলে দিই, কেষ্টপুর অ্যাক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে। তাই যারা কলকাতায় থাকো তাদের জন্য সুবর্ণ সুযোগ। আরো একটা লোকেশনের পিন পয়েন্ট বলে দিই, এই যে ডো অ্যাজ ইউ লাইক, ডো অ্যাজ ইউ লাইক এর একদম পিছনেই হচ্ছে ডিএস জুয়েলারি হোলসেল। যারা কলকাতায় থাকো না তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ ওনাদের আরো দুটো আউটলেট রয়েছে শিলিগুড়ি শহরে আর রয়েছে আসানসোল শহরে। সুতরাং তার আশেপাশে যারা থাকছো তারা ঝটপট চলে যাও আর পারচেস করো। এগুলো কিন্তু একদম অরিজিনাল শাখার উপরে ডিজাইন করা। আরো কিছু নতুন নতুন কালেকশন দেখে নাও ভাই, মুঠো মুঠো করে তুলে নাও, কারণ সামনেই পুজো। লাকি ড্রয়ের মাধ্যমে জিততে পারো অনেক অনেক উপহার। আমি তো ভাই এদের কালেকশন দেখে পুরো ফিদা। এরপর থেকে বউকে গোল্ড না গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে দেবো, তাতে আমার পকেটটাও বাঁচবে আর বউয়ের কালেকশনটাও বাড়বে। এক গাদা জিনিস কিনে পূজা তো দারুণ খুশি। এবার তোমাদের পালা, নিজের বউ গার্লফ্রেন্ডকে নিয়ে চলে এসো, সামনে তো পুজো রয়েছে, আরো অনেক অনেক ওকেশন রয়েছে। ডিএস জুয়েলারি হোলসেল থেকে পারচেস করো আর আমাদের জানাও কেমন